বিশ্বনবী ডাক দেয়, তাহলে আমি আমার মায়ের আমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিতে চাই। আম্মা জান আমেনা চলে গেলেন আব্দুল মুত্তালিব দাদা জানের কাছে গিয়ে ডাক দেয়, ও শাশুড়জি, আপনার নাতি মুহাম্মদ সে এসেছে তার বাবার খবর দেখার জন্য, আবেদন করেছে, দেখতে চায়। বিশ্বনবীর দাদাজি ডাক দেয়, আমিনা রে, যদি তুমি বিশ্বনবীকে নিয়ে মুহাম্মদকে নিয়ে তোমার স্বামীর কবর দেখার জন্য যাইতে চাও, যাও, অনুমতি দিলাম, তবে একজন দাসীকে দিলাম, দাসীকে সঙ্গে নিয়ে যাও। এইবার আমিনা আর একজন দাসী বিশ্বনবী যখন উটের উপর চড়িয়া যখন বিশ্বনবীর বাবার কবর জিয়ারতের জন্য যায়, কবর জিয়ারতের জন্য যখন রওনা দিল, রওনা দিয়ে যখন চলে গেল বাবার কবরের পাশে দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে ডাকে, আব্বা যান, জন্মের 6 মাস আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। দুনিয়ার সন্তানরা বাবার কোলের মধ্যে উঠে, বাবার কোলের মধ্যে উঠে মজা ভোগ করে, আনন্দ ভোগ করে, বাবার মজা ভোগ করে, কিন্তু আমি মুহাম্মদ বড় ইতিম, বাবার কোলে উঠতে মনে চায়। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়, জিবরাইল যাও, আমার দোস্ত মুহাম্মদকে তাড়াতাড়ি কবর থেকে সরাও, কারণ যদি আমার মুহাম্মদ আমার দোস্ত যদি আরেকবার বায়না ধরে তার বাবার কোলে যদি উঠতে চায়, আমি আল্লাহর উপর আবশ্যক হয়ে যাবে তার বাবাকে জিন্দা করতে। যাও যাও, বিশ্ব নবীকে কবর থেকে সরিয়ে দাও। এইবার যখন বিশ্ব নবী মায়ের সঙ্গে যখন আবার যখন রওনা দিল আসার ফেরার পথে, আস্তে 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 পথিমধ্যে আম্মা জান আমেনা ডাক দেয়, বেটা মুহাম্মদ, কেমন জানি আমার শরীরটা কেমন জানি খারাপ লাগতেছে রে বেটা, এখানে বসো, আমরা একটু বিশ্রাম করব। মরুভূমির মধ্যে যখন বিশ্ব নবীর মা যখন বালুর মধ্যে যখন শুয়ে গেল, ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون وما أنت بنعمة بربك مجنون